নামে একটি সারা বাংলাদেশে এক মহাসমারোহে প্রায় 43,000 প্রেক্ষাগৃহে দামি নির্বাচন নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। কিন্তু নাটক মঞ্চস্থ করতে গিয়ে দীর্ঘ কয়েক মাস আগে থেকে যে প্রচারণা, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট এবং তামিল সিনেমার ফিবার রাখতে বিভিন্ন মশলা লোকদের ধরে এনে বিজ্ঞানের চরিত্র করিয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শনী ফি রেখে দর্শক সমাগম ঘটানো যায়নি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতির কাছে এরকম নির্লজ্জ ভাবে পরাজিত হওয়ার পরেও তাদের হাম্বি তাম্বি থামছে না। আপনারা জানেন এই ডাকাত সমিতির সদস্যরা ইতিমধ্যেই আগামীর বাংলাদেশকে কোন দিক থেকে আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে, কে আগে ডাকাতি করবে, কে পরে ডাকাতি করবে, কাকে ছাড়া কে ডাকাতি করবে না, কোন দিক থেকে অস্ত্র তাক করলে ডাকাতি করতে সুবিধা হবে এবং এই ডাকাতিতে যারা যারা বাধা দেবে তাদেরকে কিভাবে দমন নিপীড়ন করবে তার শপথ গ্রহণ করে ফেলেছে। আপনারা জানেন, যারা ভাবছেন শেখ হাসিনা আলু মুলা পটল জুতা মোজা ট্রাক ইগল পাগল ছাগল নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় সাকিব আল হাসান অমুক বাল হাসান তমুক বাল হাসান যত সব ডাল ছাল দিয়ে নাটক মঞ্চস্থ করেছে তাতে আমার কি হয়েছে? মনে রাখবেন, এই নাটক মঞ্চস্থ করতে গিয়ে যে শত শত কোটি টাকা নষ্ট হয়েছে এগুলো শেখ হাসিনার ব্যাপক টাকা না, এগুলো আওয়ামী লীগের টাকা না, এগুলো আমার টাকা, এগুলো আপনার টাকা, এগুলো আমার দেশের ভ্যানওয়ালার টাকা, এগুলো আমার দেশের রিক্সাওয়ালার টাকা, এগুলো আমার দেশের সবজিওয়ালার টাকা, এগুলো আমার দেশের ন্যায্য মূল্য না পাওয়া কৃষকের টাকা, এগুলো আমার দেশের ন্যায্য মূল্য না পাওয়া শ্রমিকের টাকা। তাই কৃষক শ্রমিক মজুর সবাই প্রতিজ্ঞা করুন, একটা লুটেরাকেও আমার টাকার হিসাব না দিয়ে এদেশ থেকে পালাতে দেবে না, দেবে না, দেবে না। এই বাংলাদেশ শুধু শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শুধু আওয়ামী লীগের বাংলাদেশ না, এই বাংলাদেশ যারা ট্রাক মার্কার প্রার্থীর সামনে পেছনে থাকতে চায় শুধু তাদের বাংলাদেশ না, এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ লাখো ভাবনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ স্টেশনে পড়ে থাকা পঙ্গু মুক্তিযোদ্ধার বাংলাদেশ, এই বাংলাদেশ হুইল চেয়ারে করে ভিক্ষা করা মুক্তিযোদ্ধার বাংলাদেশ, এই বাংলাদেশ অনাহারে অনাদরে মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধার বাংলাদেশ, এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ, এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ জামাত জাসদ বাসদ ওয়ার্কার্স কমিউনিস্ট সবার বাংলাদেশ, এই বাংলাদেশ আমার 20 কোটি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ যারা ট্রাক মার্কার প্রার্থীর সামনে পেছনে থাকতে চায় তাদের বাংলাদেশ। বেনজির মতিউর এবং আলিজার মতো যারা লুটপাট করে ভাবছেন আমরা লুটপাট করলে দেশে দুর্ভিক্ষ হবে, দেশে দুর্ভিক্ষ হবে, দেশের গরিব জনগণ মরবে, আমাদের কি হবে? মনে রাখবেন, আল্লাহর কসম, খোদার জ্বালায় জনগণ হিংসা হয়ে গেল এই দুর্ভিক্ষের কবর থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। আপনার ঘরের এসি খুলে বিক্রি করে জনগণ চাল কিনে খাবে, আপনার গাড়ির চাকা খুলে বিক্রি করে জনগণ ডাল কিনে খাবে, যার ঘরে পেঁয়াজ বেশি দেখবে তার ঘর থেকে পেঁয়াজ কেড়ে নিয়ে খাবে, যার ঘরে তেল বেশি দেখবে তার ঘর থেকে তেল কেড়ে নিয়ে খাবে। সুতরাং সতর্ক করে দিচ্ছি, দেশকে দুর্ভিক্ষের পথে ঠেলে দিবেন না। আর যদি সতর্ক না হন তবে সেদিনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। সেদিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্মি খুঁজে পাবেন না, র্যাব খুঁজে পাবেন না, বিডিআর খুঁজে পাবেন না, আপনার হামবালিক যুবলীগ গুন্ডালীগ ছাত্রলীগ পক্ষে দালাল গোষ্ঠীর কাউকে খুঁজে পাবেন না। সুতরাং আবারও সতর্ক বার্তা দিয়ে আজকের বক্তব্য সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের প্রত্যাশা রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।